আর প্রান্তিক নেট পরীক্ষায় সফল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার দক্ষিণ মেচগ্রামের প্রান্তিক মণ্ডল অল ইন্ডিয়া বেশি 3000 র্যাঙ্ক করে তাক লাগিয়েছে। দীর্ঘ প্রচেষ্টায় সফল পাঁশকুড়ার প্রান্তিক। বাবা তপন মণ্ডল পেশায় গৃহশিক্ষক, মা গৃহকর্ত্রী। একমাত্র ছেলের সাফল্যে খুশি পরিবার। 100% খুশি। অনুভূতি, বিরাট অনুভূতি। ছেলের সাকসেস, এটা আমাদের সাকসেস, মা বাবা হিসেবে আমাদেরও সাকসেস। ও যে এমটা পূরণ করতে পেরেছে, এই জন্য আমরা খুবই 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 আনন্দিত। ছেলের এই ছোটবেলা থেকে কি একটা স্বপ্ন কি ছিল, ইচ্ছা কি ছিল? ওর ছোটবেলা থেকে ইচ্ছে ছিল একটা ডক্টর হবে, ওর সেটা এমটা পূরণ হয়েছে, তাতে আমরা খুবই খুশি। ওরও এম পূরণ হয়েছে, আমাদেরও স্বপ্ন হচ্ছে যে ও যেটা করতে চায় সেটাকে আমরা 100 সাপোর্ট করবো। আমারও ইচ্ছে ছিল ওটাই হোক। ছোটবেলা থেকে ছেলেকে কেমন দেখতেছেন, এখন কেমন দেখছেন? ছেলে তো ছোটবেলা থেকে আমার ভালো, সব জিনিস শোনে মা বাবার কথা। ছোটবেলা একটু দুষ্টু ছিল, এখন একটু পোলাইট, শান্ত হয়ে গেছে। আমার নাম সুমিত্রা মণ্ডল। আজকের দিনে আমি আমার এই জেনারেল কোড ক্যাটাগরি থেকে যে খুব ভালো র্যাঙ্ক করতে পেরেছি, তার জন্য আজকে আমি অনেক হ্যাপি। মূল যে টেকনিকটা ছিল সেটা হচ্ছে যে মানে প্রপার ডিসিপ্লিনে থেকে যে প্রত্যেকদিন আমাকে মিনিমাম কিছু কিছু ঘন্টা স্টাডি করতেই হবে, তাতে যাই হোক। তো আমি এভারেজে তাই প্রায় 10 থেকে 12 ঘন্টা ডেলি পড়তাম, কখনো কম কখনো বেশি। তো মানে মোটামুটি ডেলি রুটিনে আমার পড়াটা থাকতো। তার সাথে হচ্ছে টাইম টু টাইম মক টেস্ট, টেস্টের অ্যানালাইসিস, কি কি ভুল করেছি সেগুলো ঠিক করে দেখি, সেগুলো যেন আর পরে ভুল না হয়। প্লাস সিলি মিস্টেক যেন নিজে থেকে কোনো অতিরিক্ত ভুল না করি, সবকিছু মেনটেন করে আমি এগুলো করতে পেরেছি। আচ্ছা, আমার জন্য যেটা হচ্ছে কঠিন ছিল সেটা হচ্ছে যে কেমিস্ট্রি সাবজেক্টটা, সেটা আমাকে কি বলে অনেকটা খাটতে হয়েছিল এর জন্য। তো আমি মানে বায়োলজি আর ফিজিক্সে যে টাইমটা দিতাম, তো প্রায় ওই দুটো মিলে যত টাইম দিতাম, প্রায় কেমিস্ট্রি একটা সাবজেক্টে অত টাইম দিয়ে আমাকে করতে করেছিলাম। তো তাতে আমি বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করেছিলাম, স্যারেদের নোটস ভালো করে পড়েছিলাম, তার সাথে হচ্ছে অনেক কি বলে ডাউট এসেছিল, সেই ডাউট গুলো ভালো করে ক্লিয়ার করেছিলাম। তো ধীরে ধীরে করতে করতে ওই জিনিসটা আমার স্ট্রং হয়েছে। কোচিং নাকি সেলফ স্টাডি, কোনটি বেশি সাহায্য করে? দুটোই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে মানে কোচিং এর স্যারেদের কাছে সেই যখন তারা পড়াচ্ছে তখন সেটাকে মন দিয়ে ভালো করে শোনা, আর সেই যখন শুনে ঘরে এসে সেই জিনিসটাকে ভালো করে সেলফ স্টাডি করা, সেটার উপরে কোশ্চেন প্র্যাকটিস করা, সেগুলোকে অ্যানালাইজ করা, এগুলো নিয়ে আমি পরীক্ষার আগে খুব একটা বেশি চাপ নিতাম না। হ্যাঁ, নিটের মতো একটা যখন হাইলি কম্পিটিটিভ এক্সাম থাকবে, বিশেষ করে যদি আপনার জেনারেল ক্যাটাগরি থেকে হই, তো কম্পিটিশনটা অনেকটাই টাফ হয়ে যায়। তো জিনিসটা হচ্ছে যে আমাকে মানে যতটা সম্ভব কাম থেকে কাজ করতে হয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে টেনশন তো সবই হবে, এত বড় একটা এক্সাম তো তাই টেনশন হতো। তো কিন্তু সেটা যখন কখন কেটে যেত যখন আমি ভালো করে পারফর্ম করছি এক্সামে, তখন ধীরে ধীরে আমার কনফিডেন্স বিল্ড হচ্ছে, আমি যখন মার্কস বেশি করে পাচ্ছি। তারপর যখন মার্কস কমে যাচ্ছিল, আমার ফ্যামিলি থেকে আমাকে অনেক হেল্প করেছে যে কেমন করে মার্কস ইমপ্রুভ করতে হবে, যে আজকে হয়তো কম মার্কস এসেছে, ভালো করে খাট, কালকে নিশ্চয়ই ভালো মার্কস আসবে। তো এরকম করে করে ধীরে ধীরে আমার ভয়টা কেটে গিয়েছে।